ইয়ের সাউন্ড পাইছে তো নাকি? মখনপুর কবরস্থানে এক পাগল উঠেছে সকাল 8টার দিক থেকে। আমরা অনেকে ফায়ার সার্ভিসের লোক নিয়ে উঠছিলাম গাছে। ওঠার পরেও কেক, বিস্কুট বা সিঙ্গারাস, বিড়ি সিগারেট এগুলো অনেক কিছু দেওয়ার পরেও তাকে নামানোর চেষ্টা পারিনি গো। সেও ধীরে ধীরে উপরের দিকেই উঠেছে। আমরা ব্যর্থ হয়ে নিচে নামে আসছি সবাই। হিন্দুরে যে শ্মশানে যায় শুয়ে থাকে, তো আজকে সকাল আনুমানিক 8টার দিকে এই বট গাছেরই নিচে কোরের মতো দেখা যাচ্ছে, ওইখানে শুয়েছিল। তো এলাকাবাসী আসি দেখে মনে করছে যে ক্যারে এখানে সাপ পোকামাকড় থাকে, নামাই নিয়ে আসি। তো নামা নিয়ে আসার চেষ্টা করছে, আস্তে আস্তে ও উপরের দিকে গেছে। তারপরে ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে, তারা আসছে, তারা অনেক চেষ্টা করছে। তাদের যে কৌশলগুলো, কেক এবং সিগারেট ও যা পছন্দ করে পানি নিয়ে মানে নিয়ে আসার চেষ্টা করছে। তারা আসলে অনেক চেষ্টা করার পরেও সে তাদের ডাকে সাড়া দেয় নাই, না দিয়ে সে একবারে মগ ডালে মানে পাতায় ঝুলে পড়ে যাবে এরকম অবস্থায় গেছে। ওইখান থেকে একটু আগে আবার ওই সেম কোয়ালিটি করে ওই পাতা ঝুল দিয়ে আবার সেই উপরে বসে আছে। তো ওর ভারসাম্যহীন। এই জন্য মানুষ মানে কি বলবো, এখন চেষ্টা করতেছে সবাই যাতে নিচে নেমে আসে, আনার জন্য সবাই চেষ্টা করছে। ফায়ার সার্ভিস বা এলাকাবাসী সবাই মিলে চেষ্টা করছে যাতে সে নিচে নেমে আসে। পরিবারে ছেলে, এক ছেলে 2 মেয়ে। এক মেয়েকে বিয়ে দিছে, আর একটা ছেলে আছে, সে 20-22 বছর বয়স হবে। আর একটা ছোট, এটা বয়স কত বলতে পারবো না। তো বাবা আছে, মা আছে। ওর বাবা মা ভালো মানুষ, কিন্তু এই ছেলেটাই এরকম এখন ভারসাম্যহীন হয়ে পড়ছে। পেশায় মৎস্যজীবী, মাছ মেরে জীবিকা নির্বাহ করে। অতীত সময় সবাই সব কিছু ভালো ছিল, কিন্তু এই নেশা একটু করতো এই, তাছাড়া অন্য খারাপি বা চুরি বা অন্য কোনো সমস্যা ছিল না, ভালো ছিল। মোটামুটি 8টার দিক থেকে, সকাল 8টা। মানে ওইখানে শুয়েছিল, দেখার মতো কেউ না, কেউ দেখতে পাওয়ার পরে এলাকাবাসী ওইখানে যায় নামানোর চেষ্টা করছে, তারপরে আস্তে আস্তে উপরে উঠতেইছে। এখন অবধি আপনারা দেখছেন যে কোন জায়গায় সে বসে আছে।